এখন আমি তোমাদের অধ্যায় 14 থেকে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কী করে অঙ্কন করতে হয় সেটা আমি দেখাবো। এটা তোমাদের খাতায় এঁকে দেখাবো, বোর্ডে জাস্ট ছবিটা এঁকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। তাহলে যে কোনো মাপের একটা চতুর্ভুজ এঁকে নেব, যে কোনো মাপের একটা চতুর্ভুজ এঁকে নেব, ধরো ABCD। এবার কি করব, এখানে বি আর ডি যুক্ত করব। সি বিন্দু দিয়ে আমরা কি করব, বিডির সমান্তরাল করে একটা সরলরেখাংশ টানবো। সেটা করতে গেলে আসলে আমরা এখানে একটা সামান্তরিক ড্র করব, এরকমভাবে সামান্তরিক ড্র করবো। তাহলে সেটা করতে গেলে কি করব, আমরা ডিসির মাপ নিয়ে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ টানবো। এই ডিসির মাপ নিয়ে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ টানবো, আর বিডির মাপ নিয়ে এই বি থেকে ডি এটার মাপ নিয়ে সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ টানবো। এরকম এরকম বৃত্তচাপ টানবো। তাহলে সেটি যেখানে ছেদ করেছে এরকম জয়েন করে দেবো। এইবার এবিকে বর্ধিত করবো, এদিকে বর্ধিত করবো। ধন্য ওখানে এই বিন্দুতে ছেদ করলো, তাহলে ডিএফ যুক্ত করব। তাহলে যে ত্রিভুজটা তৈরি হবে এডিএফ, এই যে ত্রিভুজ এডিএফ এরই ক্ষেত্রফল সমান হয়ে যাবে এই যে এবি সিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল। এরপর আমি খাতায় তোমাদের জিনিসটা করে দেখাচ্ছি। আমি এখন তোমাদের চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কী করে অঙ্কন করতে হয় সেটা দেখাবো। চতুর্ভুজের কোনো বাহুর মাপ বা কোনো কোণের মাপ যদি মাপ যদি বলা না থাকে তাহলে আমরা যে কোনো মাপ নিয়ে একটা চতুর্ভুজ আঁকব। আমি যে কোনো মাপ নিয়ে একটা চতুর্ভুজ আঁকছি। যে কোনো একটা চতুর্ভুজ আঁকলাম। এই ধরো এখানে আমি একটা চতুর্ভুজ আঁকছি, এরকমভাবে একটা চতুর্ভুজ এঁকে নিলাম, নাম দিয়ে দিলাম ABCD। এইবার যেটা করব, এই কর্ণ এসিটা জয়েন করব স্কেল দিয়ে কর্ণ এসিটা জয়েন করব। এই করলাম। এবার বি বিন্দুতে কি করব, এসির সাথে সমান্তরাল করে একটি সরলরেখা টানব। কি জিনিসটা কি করব, আসলে এখানে একটা সামান্তরিক যদি বানাতে পারি, এইটার মতো করে যদি আমি একটা সামান্তরিক বানাতে পারি তাহলে কিনা এরকমভাবে একটা সামান্তরিক বানাবো। দেখো কি করব, আমরা এসির মাপটা নেব, সি থেকে এর মাপটা নেব, এইভাবে সি থেকে এর মাপটা নাও, মাপ নিয়ে বি বিন্দুতে বসাও। আবার বলছি, এ থেকে সি এর মাপটা নিলাম, এই মাপটা নিয়ে বি বিন্দুতে বসালাম, বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এইভাবে বৃত্তচাপ। এরপর এবির মাপটা নাও, এবির এই মাপটা নাও, দেখতে পাচ্ছ, এই মাপটা নিয়ে সি বিন্দুতে বসাও, সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ টানো। এইভাবে বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে, ছেদ বিন্দুর সাথে বি বিন্দুটা আমরা স্কেল দিয়ে জয়েন করছি। এইভাবে স্কেল দিয়ে জয়েন করে দিলাম। তাহলে এরকম একটা সমান্তরাল সরলরেখা পেলাম, যেটা কিনা এসির সাথে সমান্তরাল। এইবার আমরা কি করব, ডিসিকে বর্ধিত করে দেব, ডিসিকে বর্ধিত করব, এটা বাড়িয়ে দেব, যেটা কিনা এই বিই সরলরেখাংশটিকে ধরো সি এফ বিন্দুতে ছেদ করেছে। এইবার এ আর এফ স্কেল দিয়ে যুক্ত করব, এ আর এফ স্কেল দিয়ে যুক্ত করব। এইভাবে এ আর এফ হলো স্কেল দিয়ে যুক্ত করলাম। তাহলে একটা ত্রিভুজ তৈরি হলো, দেখতে পাচ্ছ এডিএফ ত্রিভুজ। এই এডিএফ যে ত্রিভুজটা হলো, এই এডিএফ ত্রিভুজটাই হচ্ছে আমার চতুর্ভুজ ABCD এর সাথে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আমার এখানে ত্রিভুজটা কি তৈরি হলো, ত্রিভুজ ADF
হলো চতুর্ভুজ ABCD আকারের যে ক্ষেত্র তার ক্ষেত্রফলের সাথে সমান। চতুর্ভুজ এত এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এইভাবে আমরা সহজে এঁকে ফেললাম। তাহলে কি করেছি, প্রথমে যে কোনো মাপ নিয়ে আমরা একটা চতুর্ভুজ এঁকেছি ABCD। এরপর আমরা কি করেছি, এসির সাথে সমান্তরাল করে এখানে একটি সরলরেখাংশ ড্র করেছি। এই সরলরেখাংশটা ড্র করেছি। এরপর আমরা কি করেছি, ডিসিটাকে বর্ধিত করে দিয়েছি। বর্ধিত করলে যে বিন্দুতে ছেদ করলো সেটাকে এফ নাম দিলাম। তাহলে ADF হলো নির্দিষ্ট ত্রিভুজ যার ক্ষেত্রফল এই ABCD চতুর্ভুজের ক্ষেত্রফলের সাথে সমান। এইবার আমি আরেকটি চতুর্ভুজ আঁকবো। ABCD একটি চতুর্ভুজ যার AB বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, CD বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, DA বাহুটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল ABC হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা আগে এই বাহুর মাপগুলো আগে টেনে নিই। 5 সেন্টিমিটার মাপ নিয়ে প্রথমে একটা রেখাংশ টানব। এই একটা টানলাম 5 সেন্টিমিটার। তারপর এখানে নাম দিয়ে রাখি AB, তারপর BC যেটা কিনা 6 সেন্টিমিটার, নাম দিচ্ছি BC 6 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তারপর CD আছে, CD হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে CD 4 সেন্টিমিটার। আর DA হচ্ছে 3 সেন্টিমিটার, DA 3 সেন্টিমিটার। আর অ্যাঙ্গেল ABC হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে ফেলি আমরা এইখানে আছে। এই একটা সরলরেখাংশ নিলাম। যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ টেনে নাও। যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। ওই সমান মাপ রেখে এই ছেদ বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ নিলাম। যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দুর সাথে এই যে প্রান্তিক বিন্দুটি স্কেল দিয়ে জয়েন করে দিচ্ছি। তাহলে এটাই হলো 60 ডিগ্রি কোণ। তাহলে এবার আমরা চতুর্ভুজটা আঁকবো। আগে আমরা চতুর্ভুজটা যার 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকি এরকমভাবে। এখান থেকে একটা রেখা নিচ্ছি দিয়ে এখানে দেখো ABC অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বিটা। তাহলে এইখানে ধরো এটাই ধরো B অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি সমান করে আমরা এখানে B বিন্দুতে 60 ডিগ্রি কোণটা এঁকে নেব। এই 60 ডিগ্রি, এই হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এইভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি করলাম। এবার দেখো ABC আছে, ABCর মধ্যে AB হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে 5 সেন্টিমিটার আমার আগে থেকে আঁকা আছে। তাহলে এই যে মাপটা নিলাম AB 5 সেন্টিমিটার। তাহলে B থেকে যেখানে গিয়ে ছেদ করে এটাই 5 সেন্টিমিটার হলো, এটা হলো 5 সেন্টিমিটার। নাম দিয়ে দিই AB। তারপর A থেকে দেখো A থেকে আছে D, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। A থেকে D হচ্ছে 3 সেন্টিমিটার। আর B দিয়ে BC হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার যেটা এই হচ্ছে BC হচ্ছে 6। এইভাবে 6 এখান দিয়ে B থেকে আমি C অবধি নিয়ে নিলাম, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে BC 6 সেন্টিমিটার। এবার C বিন্দু দিয়ে দেখো CD হচ্ছে 4 সেন্টিমিটার। C থেকে D এই মাপটা নাও, C থেকে D মাপ নাও, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। নাম নিলাম,
এই বৃত্তচাপ, আর কি না ডি থেকে এ অবধি 3 সেন্টিমিটার, এই যে ডি এ 3 সেন্টিমিটার, তার মানে এই বিন্দুতে বসিয়ে এইভাবে কেটে নাও। তো 3 সেন্টিমিটার মাপে কাটলাম, স্কেল দিয়ে জুড়ে দিচ্ছি এইভাবে। এই আর এখানে জয়েন করলাম এই। তাহলে আমার এখানে তৈরি হয়ে গেল এবিসিডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। তাহলে কি করতে হবে, এখানে এসি কর্ণ টানবো, অর্থাৎ এ আর সি জয়েন করলাম স্কেল দিয়ে। এবার ডি বিন্দুতে এসির সমান্তরাল করে একটি সরলরেখাংশ টানবো। তাহলে সেই সরলরেখাংশ টানার জন্য কি করেছিলাম না, এসির মাপ নেব, এসির মাপটা নেব এইভাবে, এসির মাপটা নেব, দেখতে পাচ্ছ এসির মাপটা নিলাম, ডি বিন্দুতে বসাবো এইভাবে, ডি বিন্দুতে বসাবো, ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব। আবার বলছি, এসির মাপটা নিয়ে ডি বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব এইভাবে। আর এডি মাপটা নিয়ে এ থেকে ডি অবধি এই মাপটা নাও, এই মাপটা নিয়ে সি বিন্দুতে বসাচ্ছি, এইভাবে কাটলাম। ছেদ বিন্দুটার নাম দিয়ে দিলাম ই। তাহলে ডি আর ই স্কেল দিয়ে যুক্ত করলাম, ডি আর ই স্কেল দিয়ে যুক্ত করলাম। তাহলে ডি হয়ে গেল এসির সাথে সমান্তরাল সরলরেখা। এসির সাথে সমান্তরাল সরলরেখা হলো ডি। বিসি এবার বাহুটাকে আমরা বর্ধিত করব, অর্থাৎ বাড়িয়ে দেব, যা কিনা এই ডি সরলরেখাংশকে এফ বিন্দুতে ছেদ করেছে। এ আর এফ স্কেল দিয়ে যুক্ত করব, এ আর এফ স্কেল দিয়ে যুক্ত করব। তাহলে এই এ বি এফ এটাই হলো উদ্দিষ্ট ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আবার বলে রাখি, এবিএফ ত্রিভুজাকার ক্ষেত্র, তার ক্ষেত্রফল এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এইভাবে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে পারলাম। এখানে তোমরা যদি একটু জিনিসটা দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে হচ্ছে। এখানে কি দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজ এসিডি, দেখো তো ত্রিভুজ এসিডি। আচ্ছা, আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি, দেখো বোর্ডের দিকে তাকিয়ে দেখো। এরকম আমরা একটা এবিসিডি চতুর্ভুজ এঁকেছিলাম, এসি জয়েন করে দিয়েছিলাম, এসির সাথে সমান্তরাল করে একটি সরলরেখা টেনেছিলাম, এটা অঙ্কন করেছিলাম এইভাবে করে সমান্তরাল সরলরেখা। এরকম দেখবে একটা ছেদ ছিল, আমরা বিসিকে বর্ধিত করে দিয়েছিলাম, দেখি না এই বিন্দুতে ছেদ করেছে, এটাকে আমরা এফ নাম দিয়েছিলাম, আর এটাকে ই নাম দিয়েছি। এ আর এফ জয়েন করেছিলাম। তাহলে ত্রিভুজ এবিএফ যেটা, এটাই হলো আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করতে চেয়েছি সেটাই। এবিএফ হলো উদ্দিষ্ট ত্রিভুজ, যার ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, কিভাবে হচ্ছে জিনিসটা, এইখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এডিসি আর এসিএফ। এই ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এএফসি, এই দুটো ত্রিভুজের দেখো ভূমি একই ভূমি, একই ভূমি এসি, আর তারা এসি আর ডিএফ প্যারালাল লাইন। তাহলে এসি এবং ডিএফ এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে। এখান থেকে কি বলতে পারবো আমরা, এডিসির ক্ষেত্রফল যা আর এএফসির ক্ষেত্রফল একই। তাহলে এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই দুটো ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এইবার একটা জিনিস দেখো, এই যে ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এবিসি এর সাথে যদি তুমি এই এএফসি জয়েন করো, এএফসি এই ত্রিভুজটা জয়েন করো, তাহলেই আমরা কি পাবো,
ত্রিভুজ ত্রিভুজ পেয়ে যাব ABF, এই ABF ত্রিভুজটা পেয়ে যাব, এটা আমার উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রফল কি হচ্ছে দেখো, আমরা এটা করতে পারি ত্রিভুজ ABCর ক্ষেত্রফল, তার সাথে এই AFCর পরিবর্তে আমরা ADC করতে পারি। তাহলে ADC যেহেতু সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে যদি তুমি ADC জয়েন করো তাহলে দেখো চতুর্ভুজটা পেয়ে যাবে। ADC যদি জয়েন করো, ADC এইভাবে, তাহলে ABCD চতুর্ভুজ পেয়ে যাচ্ছে। চতুর্ভুজাকার ক্ষেত্র ABCD চলে আসছে। তাহলে এখান থেকে তো দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ ABF এর ক্ষেত্রফল চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফলের সাথে সমান হচ্ছে। তাহলে এইভাবে আমরা সহজে বুঝতে পারছি যে ত্রিভুজটার ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফলের সাথে সমান, আর আমরা অঙ্কনটা আগেই দেখলাম। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশুনো করো, নিজে থেকে আঁকার চেষ্টা করো, ঠিক পারবে। প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবে শিখে যাবে। খুবই সোজা জিনিস এগুলো, একটু চেষ্টা করলেই পারবে। ভালো থেকো, এখানে আমি শেষ করি। আমি এখন তোমাদের একটি পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ কি করে অঙ্কন করতে হয় সেটা আমি খাতায় করে দেখাবো। তাহলে প্রথমে একটি পঞ্চভুজ আঁকবো। আঁকছি। এই একটি বাহু নিলাম, এইভাবে প্রথমে একটি পঞ্চভুজ এঁকে নিচ্ছি। এই পঞ্চভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আমাদের আঁকতে হবে। এ আর ডি যুক্ত করলাম, তাহলে এডি কর্ণ তৈরি হলো। একই রকম ভাবে এ আর সি যুক্ত করছি। এখন ই বিন্দুতে এডি সরলরেখাংশের সমান্তরাল করে একটি সরলরেখাংশ আমরা অঙ্কন করব। তার জন্য এডির সমান মাপ করে ই বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করছি এইভাবে। আবার এইর দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে ডি বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরে নিচ্ছি বৃত্তচাপ দুটি এফ বিন্দুতে ছেদ করেছে, ইএফ যুক্ত করা হলো। সিডিকে এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইএফকে জি বিন্দুতে ছেদ করেছে। একই রকমভাবে আমরা বি বিন্দুতে এসি সরলরেখাংশের সমান্তরাল করে একটি সরলরেখা আঁকব। তার জন্য এসির মাপ নিয়ে, এসি দৈর্ঘ্যের মাপ নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার এবি দৈর্ঘ্যের সমান মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করছি। ধরে নিচ্ছি বৃত্তচাপ দুটি এইচ বিন্দুতে ছেদ করেছে, বি আর এইচ যুক্ত করা হলো। তাহলে এই বিএইচ হলো এসি সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা। বিসিকে আমরা বর্ধিত করলাম, যা বিএইচকে আই বিন্দুতে ছেদ করেছে। এখন এজি যুক্ত করলাম আর এআই যুক্ত করলাম।
তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেল। এখানে ত্রিভুজ এ আই জি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, যা এবিসিডি পঞ্চভুজের ক্ষেত্রফলের সমান।